আসলাম বন্ধুরা তোমাদের সাথে দেখা করতে একটা রান্না নিয়ে। রান্নাটা হচ্ছে মোরলা মাছের টক রান্না করব। কিভাবে করছি দেখতে থাকো। আর হচ্ছে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো তো? আমি ভালো আছি। তাহলে মোরলা মাছের টক কিভাবে কি করছি চলো দেখো, তোমাদেরকে দেখাই কিভাবে কি করছি। মোরলা মাছ নিয়েছি, আলু কেটে নিয়েছি, সর্ষে বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা হচ্ছে তেঁতুল গোলা জল। তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তাহলে চলো কড়াইটা ধরাই, কড়াইটা গরম করি, তারপরে তেল দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। ততক্ষণ আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ, একটু নুন দেব, কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। গ্যাসটা একটু বাড়িয়ে দেব। মাছগুলো ভাজা হবে, তারপরে এক পিঠ ভাজা হবে, তারপরে উল্টে নেব। মাছটা এবার উল্টে নেব। মাছটা এবার নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। কালো সর্ষে হোক সাদা সর্ষে হোক, যে কোনো সর্ষে দিলেই হলো। আমি সাদা সর্ষে দিলাম। তেলের মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো আলুর মধ্যে, আর একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি কতটা হলো আলু ভাজা। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। আর দিয়ে দেবো একটু জল। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে এই তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো একটু নুন। তখন নুন দিয়েছি, অল্প দিয়েছি। হলুদ আর দেবো না, হলুদ একবারেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু জল, দিয়ে একটু ফোটাবো। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখি। আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। ফুটে গেছে, এবার একটু চিনি দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নেব। হয়ে গেছে আমার মোরলা মাছের টক। কিভাবে করলাম দেখতেই পেলে। এবার এটা নামিয়ে নেব। মোরলা মাছের টক রেডি। কেমনভাবে মাছের টকটা করলাম, মোরলা মাছের টক, এইভাবে অনেক সহজ পদ্ধতিতে করা যায়। তো আজকের ভিডিওটা এই অবধি রইল। কালকে আবার নতুন একটা রান্না নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।